نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর আজকে প্রোগ্রামে ইসলামী সংগঠন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকে সভাপতিত্ব মোহাম্মদ হাফেজ সাদাত প্রধানিয়া এবং ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা এবং নগরের নেতৃবৃন্দ সবাইকে বাংশা থানার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা মোবারকবাদ। আলহামদুলিল্লাহ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দিয়ে কেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ রসুলকে চারটা মিশনীয় দুনিয়াতে পাঠিয়েছেন, দাওয়াত, তালিম, তাজকিয়া, নাত, জিহাদ ও ফি সাবিলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর ইসলামী আন্দোলন বাংলাদেশ পিসাব চরমনায় সারা বাংলাদেশে ইউনিট, থানা, জেলা, বিভাগ, কেন্দ্র পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের যেভাবে কার্যক্রম চলতেছে আলহামদুলিল্লাহ একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য। শ্রমিকের ন্যায্য অধিকার মালিকরা যেভাবে শ্রমিকের উপর অত্যাচার, জুলুম, নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত করে তাদের যে হক অধিকার তাদেরকে মালিকরা ফিরিয়ে দেয় না, একমাত্র বাংলাদেশের ভিতরে অনেক রাজনৈতিক সংগঠন আছে, আম বাম, একমাত্র অনেক ইসলামী সংগঠন আছে, একমাত্র পিসাব চরমনায় শ্রমিকদের ন্যায্য অধিকার জন্য রাজপথে সর্বসময় আন্দোলন করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর বাংলাদেশ 1971 সাল থেকে অনেক দলের এই দেশ শাসন করেছে। একমাত্র তারা তাদের ভোগের জন্য, তাদের অট্টালিকার জন্য, তাদের বেগম করা বাড়ি গাড়ির সম্পদ বিভিন্ন স্বার্থের জন্য তারা লুটিয়ে পড়েছে। তারা দেশপ্রেমিক না, তারা অর্থপ্রেমিক। এই অর্থপ্রেমিককে আর দেশে আমরা এই জনগণ সাধারণ মানুষ চায় না। ইসলামের হুকুমত আল্লাহর জন্য, আল্লাহর আইন বাস্তবায়ন হল ইনশাআল্লাহ। আশা করি সকল শ্রমিক, সকল স্তরের সকল মানুষ ইনশাআল্লাহ আল্লাহ রসুল, আল্লাহ কোরআনের আইন বাস্তবায়ন হল ইনশাআল্লাহ। সবাই সকলের অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। আমরা আশা করি সবাই যার ইউনিট, ওয়ার্ড, থানা, জেলা, বিভাগ পর্যন্ত তাই দায়িত্ব পেয়ে বসে রাখতে হবে না। তারপর ইসলাম থেকে তাদের সাংগঠনিকভাবে তাদের ইসলাম থেকে ব্যাপক কাজ করতে হবে। আমরা ফসল ফলাই, ফসল বন্যা ছিল বিভিন্ন কারণে আমাদের ফসল বিনষ্ট হয়ে যায়, গড়ে তুলতে পারি না। আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কিও কেন, যেমন এখনই কাজ করার সময় আমাদের জমি এখন উর্বর, আমরা যদি সঠিক সময় সবার কাছে দাওয়াত পৌঁছাতে পারি, সবার কাছে দাওয়াত নিতে পারি, সবাইকে সদস্য বানাতে পারি, ইনশাআল্লাহ আশা করি আমাদের সামনে ফসল গ্রহণের সময় ইনশাআল্লাহ আমরা সবাই কাজ করবো যাদের ইসলাম থেকে।